আজকে কোরআনের হাত কাটার বিচার নাই বলে আজকে বাংলাদেশের টাকাগুলো বিদেশে পাচার হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার যদি থাকতো তাহলে দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় এবং আরব আমিরাতে একটা মানুষের একটা মন্ত্রীর 360টা বাড়ি হতে পারতো না, ঠিক কিনা? সেদিন আমাকে বললো, হুজুর আরো বেরোইছে, বর্তমানে একজন মন্ত্রীর কানাডায় আর আবুধাবিতে 600 বাড়ি পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের আইন, কোরআনের বিচার নাই বলে আল্লাহর কোরআন বলেছে এই চুরি করলে তার হাতটা কেটে দিতে হবে। এই বিচারটা কার? বলেন তো, এই বিচারটা কার্যকর করা এটাকে সুন্নাত না নফল? জবাব দেয় না। কথা বলেন। কোরআনের বিচার যদি কার্যকর হতো তাহলে সর্বপ্রথমে একটা চুরি করলে হাত কেটে দেওয়া হতো, এরপরে যদি আবার চুরি করত তাহলে বাম পা কেটে দেওয়া হতো, এরপরে যদি আবার চুরি করে এবার বাম হাত কেটে দেওয়া হতো, পরে যদি আবার চুরি করে ডান পা কেটে দেওয়া হবে। চিৎকার দিয়ে জোরে করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই আইনটা কার্যকর হলে বাংলাদেশে কি কেউ চুরি করতে পারতো? কলমের খোসা দিয়ে বড় বড় পদে বসে থেকে তারা কি দুর্নীতি করতে পারতো? বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো, ইসলামী ব্যাংকের টাকাগুলো চুরি করে বিদেশে পাচার করতে পারতো? পারতো না। এই চোরগুলোর হাত কেটে দেওয়া হতো। এরপরে যদি তারা আবার ভোট চাইতে আসতো তাহলে আপনারা যখন দেখতেন একটা হাত কাটা, বলতেন হুজুর আপনাকে ভোট তো দেব, হাত একটাকে। কথা বলেন, জোরে বলেন। হয়তো ওনারা বলতো যে আসলে অ্যাক্সিডেন্ট করতে আমার হাতটা ডাক্তার ফেলে দিয়েছে। আপনারা মিটি মিটি হাসতেন আর বলতেন বুঝেছি, গত টার্মে এমপি ছিলে তো, মন্ত্রী ছিলে, বুঝতে পেরেছি পাকা চোর। কথা বলেন। এই কোরআনের বিচার স্বাধীনতার 53 বছর চলে গেল, এখন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের বিচার কার্যকর হলো না। অথচ হযরতে আবু হুরায়রা বলেছেন ইকামাতু হাদ্দিন বিন হুদুদিল্লাহি খায়রুম বিন মাতারি 40 লাইলাতান ওয়া নাহারা। আল্লাহর এই জমিনে যদি আল্লাহর কোরআনের একটা আইন কার্যকর করা হয়, এই জমিনে একটানা 40 দিন বৃষ্টি হলে যত জমিনের উপকার হয়, জন্তু জানোয়ার শান্তি পায়, তার চাইতে আল্লাহর কোরআনের একটা বিচার কার্যকর করলে জনগণের বেশি উপকার হয়। কোরআনের আইন বাংলার জমিনে কার্যকর করা হোক। এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চলবে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা কি খালি মুখে না কাজে? কিন্তু জায়গা মতো গিয়ে দেখা যাবে মুসলমান খালি ডানে যাচ্ছে আর বামে যাচ্ছে, সোজা রাস্তা দেখে না। কথা বলেন। কেউ টানে বাপের দিকে, কেউ টানে চাচার দিকে, কেউ টানে ভাবির দিকে। আমার আল্লাহ রসুলের দিকে আজ মুসলমানদের টান খুবই কম। কথা বলেন। কিন্তু আমরা এখন থেকে কোরআনের পক্ষে চলবো ইনশাআল্লাহ, বলেন।